পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাটের নপাড়া মোড় সংলগ্ন এলাকার হাই টেনশনের লাইন থেকে একটি বাড়িতে আগুন এবং বাড়িতে শর্ট সার্কিট, যার জেরে বাড়িতে থাকা 2 জন আটকে পড়লেন। বাড়িতে কোনো রকম জানলা ভেঙে তাদেরকে উদ্ধার করে প্রাণে বাঁচানো হয়। ঘটনায় 2টি হনুমানের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় সকালে। জানা গিয়েছে লাইলা আঞ্জুমান খাতুন এবং তার ছেলে তানভীরুল শেখের বাড়ির পাশ দিয়ে গিয়েছে 11,000-এর হাই টেনশন লাইন। শুক্রবার সকালে সেই লাইনের উপর দিয়ে একটি হনুমান যেতে গিয়ে প্রথমে বিদ্যুৎপৃষ্ট হয় হনুমানটি। পরবর্তী সময়ে আর একটি হনুমান বিদ্যুৎপৃষ্ট হয়, আর তারপরেই পাশে থাকা লাইলা আঞ্জুমান দেবীর বাড়িতে অগ্নিসংযোগ হয়ে যায়। আটকে পড়েন তারা বাড়ির মধ্যে। বাড়িতেও শর্ট সার্কিট হয়ে যায়। এরপরে কোনো রকমের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদেরকে জানলা ভেঙে উদ্ধার করা হয়। ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র এবং আঞ্জুমান দেবীর গুরুত্বপূর্ণ কাগজ সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় এলাকাবাসীদের দাবি অবিলম্বে বাড়ির কাছ থেকেই হাই টেনশন লাইন সরানো হোক। এই প্রসঙ্গে বেলা 10টা নাগাদ আঞ্জুমান দেবী তিনি জানিয়েছেন, কোনো রকমে প্রাণে বেঁচে আছি, তবে বাড়ির অনেক কিছুই পুড়ে ক্ষতি হয়েছে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। সকালে আমরা খবর পেলাম যে সকালে এখানে যে 11,000 যে লাইন গেছে, এখানে 2টি হনুমান এখানে ওই মানে এর পরপর এখানে অনেকবার ঘটনা ঘটছে। মানে হনুমানগুলোকে অ্যাডভান্সটার উপরে এখানে থাকা অবস্থায় পরপর একটার পর একটা আস্তে আস্তে টাচ হয়ে গেছে এবং 11,000 খুবই নিচেই, খুবই মর্মান্তিক পরিস্থিতির মধ্যে চলছে এবং সঙ্গে সঙ্গে 2জন মানুষ ছিল ভিতরে এবং 2জনই মারা যেত। এবং তারপরে ওর বাড়ির কাগজপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস আসবাবপত্র সমস্ত পুড়ে আগুনে পুরো ছয়লাভ হয়ে গেছে। কখন এই ঘটনাটা ঘটেছে? সকাল 6টার ব্যবস্থা করলে খুবই ভালো হয়। এখানে পরপর সমস্ত বাড়ি আছে, পরপর সমস্ত মানুষ পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা কোন জায়গা? এটা বগপুর অঞ্চল, এটা নপাড়ার মোড়। আপনার নাম? আমি উপপ্রধান শহীদুল শেখ। 6টার সময় আমরা শুয়ে আছি, তখন একটা বাঁদর দেখছি লাভ মেরে এধারে আসতে গিয়ে লেজটা হয়তো ঠেকে গেছে, লেজটা পুড়ে গেছে। দিয়ে শব্দ হলো যে চেঁচিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে আবার 1 মিনিট পরে আবার একটা বাঁদর লাভ মেরে তাকে বাঁচাতে গিয়ে মরে গেল। সেটা বুঝতে পারলাম। দিয়ে কারেন্ট সব হয়ে আগুন সব আগুন হয়ে গেল। আমরা তখন ঘরের ভেতর 2 মা বেটা আছি, দিয়ে বেরোতে পারছি না। তখন ফোন করি আর চেঁচাই, তখন সব আগিয়ে এসে মানে বাজারে সব আগিয়ে এসে আমাদের ঘরে জানলা ভেঙে মই দিয়ে কোনো রকমে আমাদের ঘরে 2জনকে নামিয়ে দেয়। আর এখানটা সব পুরে আমার খাট ফাট, মানে যত আমি আসার কাজ করি, আসার কাজে যত খাটে সব কাগজপত্র ছিল সব কিছু আমার শেষ হয়ে গেল। যে আপনারা দেখছেন তো সব কিছু আমার ওইখানেই, মানে সারা জীবনের কাগজপত্র ওইখানেই থাকে। কখন এটা হয়েছে? 6টার সময় হলো। কিসের জন্য হলো? হ্যাঁ, ওই হনুমান কারেন্টের তার আছে তো, ওই তারের জন্য 11,000 তারটাই এইটাই হচ্ছে সমস্যা। এইটা আপনাদের এখানে ব্যবস্থা করতে হবে। আজ আমার বিপদ হয়েছে, কাল আরো 5 জনকার তো বিপদ হতে পারে। কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে বলতে আমার ফ্যান ছিল, আর আমার প্রচুর কাগজপত্র, টাকা পয়সাও কিছু ছিল। টাকা পয়সার আমি কতটা হিসাবে আমি জানি না। এখন এই মোমেন্টে আমার মাথা ঠিক নাই, আমি বলতে পারছি না। এটা কোন জায়গা? এটা নপাড়া মোড়। আপনার নাম? আমার নাম লাইলা আঞ্জুমান খাতুন। দীর্ঘদিনের একটা সমস্যা, বাড়ির পাশ দিয়ে হাই টেনশন লাইন গেছে, ইলেকট্রিক লাইন গেছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা আবেদন ছিল বিদ্যুৎ দপ্তরের কাছে, যাতে কভার করে দেওয়া যায় এই তারগুলোয়। স্বাভাবিক কারণে এখন তো তার এলটি লাইনের তারগুলো তো কভার করা হচ্ছে, তাহলে এটা কভার করে দিলে এলাকার মানুষের সমস্যার অনেকটাই সমাধান হয়। আমরা অলরেডি এই বিষয় নিয়ে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সম্মানীয়া আমাদের জেলা পরিষদের বিদ্যুৎ ও চিরাচরিত শক্তি স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষা আছেন আরতি খান, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যাতে এলাকায় আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। কি ক্ষতি হলো? এমনকি ওর সর্বস্ব পুড়ে গেছে। একজন বিধবা মহিলা আঞ্জুমান, তো বিধবা মহিলা, ও আশা কর্মী হিসেবে কাজ করতো। আশা কর্মী যে কাগজপত্র, টাকা পয়সা, আসবাবপত্র, জামা কাপড় এবং সংসারের যে প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো সব ভস্মীভূত হয়ে গেছে। কি চাইছেন? আমরা চাইছি সমস্যার পার্মানেন্ট সমাধান,
বিদ্যুৎ দপ্তর এই ব্যবস্থা নিক, কভার করে দিক, আর এরা যাতে কিছু ক্ষতিপূরণ পায় সরকারের কাছ থেকে যদি নিয়ম মেনে, সেটার জন্য আমরা চেষ্টা করি। আপনার পরিচয়? আমি পূর্বস্থলী 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার নাম রাজকুমার পান্ডে। প্রথমে একটা বাঁদর এই কারেন্টের তারে এসে শর্ট খায়, আচ্ছা। সেটা সেখানে মৃত হয়ে পড়ে থাকে। আচ্ছা। যে অন্য একটা বাঁদর তাকে বাঁচাতে এসে শর্ট খেয়ে পড়ে যায়, যে সেটার জন্য শর্ট সার্কিট হয় এবং সারা বাড়ি বডি হয়ে যায়। তার জন্য এই শর্ট সার্কিটের জন্য আগুনের ফুলকি পড়ে, সেটার কারণে আগুন ধরে যায়। তোমাদের বাড়িতে আগুন লেগে যায়? কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে খাট ছিল, টেবিল ফ্যান, চেয়ার সব পুড়ে যায়। আচ্ছা, তোমরা বেরোলে কিভাবে? আমরা বাড়ি থেকে বেরোলে কিভাবে? এমনি দরজাতে বেরোনোর কোনো উপায় ছিল না, তাই একটা জানলা ছিল, জানলা ভেঙে মই দিয়ে নামতে। আচ্ছা, তোমার নাম? আমার নাম তানভীর শেখ।